হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে একটি সার্টিফিকেট ডিজাইন করতে হয় আমি আজকে আপনাদের দেখাবো। তো বন্ধুরা, আপনার স্ক্রিনে যে সার্টিফিকেট দেখতে পাচ্ছেন ঠিক সেম এইরকম আমি আরেকটা সার্টিফিকেট আপনাদের তৈরি করে দেখাবো। তো বন্ধুরা, তার জন্য একটি পেজ ওপেন করে নিই। আমি একটা পেজ ওপেন করে নিলাম। আমি পেজটা একটু সেট আপ করো। আমি ওরিয়েন্টেশনে যাব, তারপর ল্যান্ডস্কেপ দেব, মার্জিন নিয়ার করে দেব। তো বন্ধুরা, পেজ ওপেন করার পর আমি এই যে পেজ লেআউটে যাব, তারপর পেজ লেআউট থেকে পেজ কালারে ক্লিক করব। তারপর নিচে যেন আছে ফিল ইফেক্টস, এটাতে ক্লিক করব। ঠিক আছে, আমরা যাব প্যাটার্নে গিয়ে আমরা একটা কোন প্যাটার্নটা নিতে চাই আমরা এটাকে সিলেক্ট করব। আমি ঠিক আছে এই প্যাটার্নটা নিতে চাই, আমি ক্লিক করলাম। তারপর এটাকে কালার দিয়ে দেব। ঠিক আছে, যে রেড কালার দিয়ে দিলাম, তারপর ওকে দিলাম। বন্ধুরা, আমি ইনসার্টে যাব, তারপর শেপে যাব। শেপ থেকে আমি একটা শেপ নিব। আমি শেপে নিলাম, আমি এটাকে ফিল কালার দেব। আমি এটাকে রেড কালার দিলাম। তারপরে আমি রাইট বাটন ক্লিক করে এডিট পয়েন্টে ক্লিক করলাম। দেখেন চারকোনা 4টা বুলেট পয়েন্ট দেখা যাচ্ছে। তো আমি যে কোনায় এই পয়েন্টটা রেখে গেছে, অ্যাড পয়েন্টে ক্লিক করব। কোনায় রেখে অ্যাড পয়েন্টে ক্লিক করব। তারপর যে এখানে আমি এটাকে ডিলেট পয়েন্টে ক্লিক করব। বন্ধুরা, অর্ধেকটা কিন্তু ডিলেট হয়ে গেছে। বন্ধুরা, আমি এই যে এই যে এই রেখাটার মাঝখানে কার্সর রেখে আমি এটাকে একটু ভিতরের দিকে চেপে দেব। এই যেভাবে আমি এটাকে চেপে দেব। তো বন্ধুরা, আমি এরকম একটা শেপ বানিয়ে নিলাম। এখানে আমি এটাকে কপি করে চারিদিকে বসিয়ে দেব। তো বন্ধুরা, আমি ফুল স্ক্রিনটা দেখা যাচ্ছে না, তো আমি ফুল স্ক্রিনটা দেখানোর জন্য আমি একটু ছোট করে নেব।
করে নিলাম। এটাকে আমি কপি করে বসিয়ে দেব। তো আমি এটাকে রোটেট করব, রোটেট করে এটাকে উপরের রাইট সাইডে বসিয়ে দেব। তো আমি এটাকে আবার পেস্ট করব, 4টা পেস্ট করব। তো আমি এটাকে রোটেট করব, রোটেট করে তো আমি এটাকেও রোটেট করব। তো বন্ধু আমি 4 কোণায় ফ্রেমটি বসিয়ে নিলাম। এখন আমি এখানে টেক্সট বসাবো। তো বন্ধুরা আমি কাজের সুবিধার্থে এবং সময়ের জন্য আমি আগেই কিছু টেক্সট লিখে রেখেছি। তো আমি এগুলা এনে বসিয়ে দেব। ইনসার্টে যাব, তারপর শেপে যাব, তারপর এখানে এই যে টেক্সট বক্স আছে এটা সিলেক্ট করব, তারপর এখানে একটা টেক্সট বক্স নেব, তারপর এটাকে আমি নো ফিল করে দেব। তারপর আমি টেক্সট নিয়ে আসবো। আমি প্রথমে এই টেক্সটটা নেব, এটাকে কপি করলাম, তারপরে এই যে টেক্সট বক্সে আমি পেস্ট করে দেব। যে পেস্ট করে দিলাম, মানে এটাকে একটু ফন্ট বাড়িয়ে দেব। আমি টেক্সট বক্সটা একটু বড় করে নেব। আর একটু ফন্ট সাইজটা বড় করে নেব। তারপর এটাকে আমি সিলেক্ট করে সেন্টার নিয়ে আসবো। আমি বোল্ড করে দেব। তোমরা এটা আরেকটু বড় করতে পারি, আর একটু বড় করে নিলাম। ওই যে এখন তারপর আমি এটাকে বক্সটা সিলেক্ট করে আমি এটাকে শেপ আউটলাইনে নো আউটলাইন করে দেব। ধরো বক্সটা চলে গেল। তারপর আমি দ্বিতীয় টেক্সটটা নিয়ে আসবো। তো দ্বিতীয় টেক্সটটা নেওয়ার আগে আমি ইনসার্টে যাব, তারপর শেপে, তারপর একটা টেক্সট বক্স নেব। আমি একটা টেক্সট বক্স নিলাম, তারপর এটাকে আমি নো ফিল করে দেব। তারপর আমি দ্বিতীয় টেক্সটটা নিয়ে আসব। তো আমি আবার এখানে পেস্ট করব। তো আমি এটাকে সিলেক্ট করে ফন্টটা বাড়িয়ে দেব। তো আমি আর একটু বাড়িয়ে দেব, একটু বাড়িয়ে দিলাম। তারপর এটাকে আমি সেন্টার করে দেব। তারপর এটাকে আমি একটু বোল্ড করে দেব। দেখেন বোল্ড করাতে একটু বক্সটা নিচে চলে গেছে, তো আমি বক্সটা একটু বাড়িয়ে দেব। দেখেন আবার ঠিক জায়গায় চলে আসছে। তো আমি আমার বক্সটাকে আউটলাইন করে দেব। এই যে আউটলাইন করে দিলাম। দেখেন বন্ধুরা বক্সটি আউট হয়ে গেল। আবার ইনসার্টে যাব, তারপর একটা শেপ নেব, তারপর টেক্সট বক্স নেব, তারপর টেক্সট বক্স নিলাম। তারপর এটাকে আবার সেম আগের মতো এটাকে আমি শেপ ফিল নো ফিল করে দেব। তারপর আমি আবার টেক্সটে যাব। আবার কিছু টেক্সট সিলেক্ট করলাম, তারপর আমি
এখানে পেস্ট করব। বন্ধুরা আমি এখানে টেক্সটগুলো পেস্ট করলাম। এগুলো আমি সিলেক্ট করলাম। আমি এটা ফন্ট সাইজ বাড়িয়ে নেব। তো আমি এটাকে একটু ভিতরে নিয়ে যাব। আমি ডটগুলো একটু বাড়িয়ে দেব। দেখি আমার আগেরটা কি, হ্যাঁ ঠিক সেইভাবে ছিল। তো আমি আগেরটার মতোই সেম ভাবে রাখবো। আমি এটাকে একটু ছোট করে নেব। এখানে পেজটা আমি একটু কমিয়ে দেব, কমিয়ে দিলাম। একটু বেড়ে গেছে, আমি এটা একটু তো বন্ধুরা আমি এটাকে সেট করে নিলাম। তার মধ্যে এটার যে বক্সটা দেখতে পাচ্ছেন, এই বক্সটাকে আমি আউট করে দেবো। তো বক্সটা সিলেক্ট করে আমি শেপ আউটলাইনে ক্লিক করব, বক্সটা আউট হয়ে যাবে। তো বন্ধুরা আমি আবার শেপে যাব, তারপর টেক্সট বক্স নেব। আমি টেক্সট বক্সটা ক্রিয়েট করলাম। আমি এটাকে আবার আগের মতো শেপ ফিলটা নো ফিল করে দেব। আমি দ্বিতীয় তারপর টেক্সটটা নিয়ে আসবো, যে পলিশ টেক্সটটা আমি কপি করলাম, এখানে পেস্ট করে দেব। এখন আমি এটার ফন্টটা বাড়িয়ে দেব। ফন্টটা বাড়িয়ে দিলাম। এখন আমি এটাকে সেন্টার করব, বোল্ড করে নিলাম। এটা আমি একটু উপরে তুলে দিলাম। তো এইটার টেক্সট বক্সটাকে আমি আউট করে দেব, এই যে নো আউটলাইনে ক্লিক করে চলে গেল। তারপর এখন আমাদের বাকি রয়েছে ডেট এন্ড সিগনেচার। তো আমি ডেটটা বসানোর জন্য আরেকটি শেপে যাব, তারপর টেক্সট বক্স নেব, এটাকে আমি শেপ ফিল নো ফিল করে দেব। তারপর আমি টেক্সট নিয়ে আসব। তো আমি এখানে পেস্ট করব, ডেটটা দিয়ে দেব। তো আমি টেক্সটটা একটু বড় করে দেব।
ফন্ট সাইজ এটা বাড়িয়ে দেব, বাড়িয়ে দিলাম, পুল করে নিলাম। ওটাকে টেক্সট বক্সটাকে একটু লেফট সাইডে নিয়ে আসলাম, আর একটু নিচে নিয়ে আসবো, নিয়ে আসলাম। এটাকে আমি লেখাটাকে সিলেক্ট করে এটাকে একটু ইটালিক করে দেবো। এখানে আমি এখন সিগনেচার দেওয়ার জন্য আমি আরেকটা শেফে যাব, আমি শেফে যাব, তারপর টেক্সট বক্স নিয়ে আসবো। আমি এটাকে সিলেক্ট করে শেপ আউটলাইনে যাব, সরি শেপ ফিলে যাব, শেপ ফিল থেকে নো ফিল করে দেবো। কারণ আমি আবার টেক্সট নিয়ে আসবো। টেক্সট নিয়ে আসলাম, এখন আমি এখানে কপি করে টেক্সটটা বসিয়ে দেবো। ফন্ট সাইজ বাড়িয়ে দেব, বাড়িয়ে দেব, তারপর আর একটু ছোট করে নেব। আমি এটাকে একটু রাইট সাইডে নিয়ে আসবো, বক্সটা ছোট করে দেব। আমি ঠিক আছে, আর একটু সাইডে নিয়ে আসলাম। আমি এখন এটাকে এই লেখাটা সিলেক্ট করে আমি এটাকে ওই যে ফন্ট স্টাইল দেব। বন্ধু আমি কোন স্টাইল, আমি স্টাইলটাই দিলাম। আমি এটা ফন্ট সাইজটা একটু ছোট করে নেব। বোল্ড করে নেব। আমি এখন বক্সটা সিলেক্ট করে আমি শেপ আউটলাইনটা নো আউটলাইন করে দেব। আমি আবার ইনসার্টে যাব, শেপে যাব, তারপর একটা টানবো, এটাকে একটু মোটা করে দেব। তারপর এখানে আমি আবার শেপে যাব, ট্যাগ বক্স নেব, তারপর এখানে সিগনেচার দেব, তারপর এটাকে শেপ নো ফিল করে দেব। এটা আমি লিখবো আমি এই টেক্সটটাকে একটু ফন্ট সাইজ বাড়িয়ে নেব, নিলাম। আমি এটাকে এটা দিলাম, ফন্ট সাইজ আর একটু বড় করে নেব। তো বন্ধুরা ফন্ট সাইজটা বড় করে আমি এটাকে সেট করে নেব। মাঝামাঝি রেখে আমি বক্সটাকে শেপ আউটলাইন করে দেব। এটাকে আমি শেপ আউটলাইন করে দিলাম। বন্ধুরা আমি এই যে ডেট দিছি, ডেটের বক্সটাকে শেপ আউটলাইন করে দেব, করে দিছি। তোমরা এই যে এখানে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন ডট ডট, আমি এখানে আবার টেক্সটগুলো বসাবো। তো বন্ধুরা তার জন্য আমি ইনসার্টে যাব, তারপর টেক্সট বক্স যাব, তারপর এই যেখানে টেক্সট বক্সটা বসাবো। তারপর সেম আগের মতোই ঠিক আমি শেপ নো ফিল করে দেব, তারপর লিখব তুমি আগে ফন্ট লিখব,
বন্ধুরা আমি লিখব বন্ধুরা আমি ফন্ট সাইজটাকে একটু বড় করে নেব, বড় করে নিলাম। এটাকে আমি ফন্ট সিলেক্ট করব, ফন্ট সিলেক্ট করলাম। এটাকে আমি আর একটু বড় করে নেব সাইজটা, বড় করে নিলাম। তো আমি টেক্সটটাকে উপরে নেব, দেখেন টেক্সটটা কিন্তু বক্সটার ভিতরে ঢুকে গেছে। তো আমি বক্সটা একটু বড় করে নেব, যে বড় করে নিলাম। তারপর আমি একটু বক্সটা সিলেক্ট করে আমি একটু নিচের দিকে বসিয়ে দেবো। তো আমি এটা একটু বোল্ড করে নেব, বসিয়ে দিলাম। বন্ধুরা আমি এটাকে কপি করে নিচের দিকে নিয়ে আসবো। তো আমি কন্ট্রোলটা চেপে ধরে, মাউস চেপে ধরে এটাকে আমি কপি করলাম। সরি, এটা চলে আসছে। কন্ট্রোলটা চেপে ধরে এটাকে আমি কপি করলাম। তারপর আবার কন্ট্রোলটা চেপে ধরে আমি এটাকে কপি দিলাম। আবার কন্ট্রোলটা চেপে ধরে আমি এটাকে কন্ট্রোল আল্টা প্লাস মাউস চেপে ধরে এটাকে আবার এখানে নিয়ে আসলাম। কন্ট্রোল প্লাস আল্টা চেপে ধরে মাউস চেপে ধরে এটাকে আমি এখানে নিয়ে আসলাম। আমি এই টেক্সট গুলোকে এডিট করব। তো বন্ধুরা আমি টেক্সটগুলো একটু সেট করে নিচ্ছি। তো বন্ধুরা আমি এটাকে এডিট করব। তো বন্ধুরা আমি টেক্সট গুলো বসিয়ে নিলাম। এবার আমি টেক্সটের যে বক্স গুলো আছে এই বক্স গুলো আউটলাইন করে দেব। এই যে নো আউটলাইন করে দিলাম। আমি শেপ আউটলাইন নো আউটলাইন করে দিলাম। সেম প্রত্যেকটি এভাবে আমি শেপ আউটলাইন নো আউটলাইন করে দেব। তো বন্ধুরা আমার সার্টিফিকেট মোটামুটি ডিজাইন করা হয়ে গেল। তো আমি এখন এই যে এই টেক্সট গুলোকে আমি এই যে নাম লিখলাম, এই নামের টেক্সট গুলোকে আমরা একটু কালার করব। তো আমি প্রথমে এটা একটা কালার দিই।
তো কালার দেওয়ার জন্য আমি প্রত্যেকটা টেক্সটকে আলাদা আলাদাভাবে সিলেক্ট করতে হবে। তো আমি প্রথম উপরে টেক্সটটি সিলেক্ট করলাম, তারপর আমি কালার দেব। আমি এটা কালার দেব। তো আমি কালার যাব, তারপর আমি আপনারা যদি এই যে থিম কালার যদি আপনারা চয়েস না হয় তাহলে ঠিক আছে, আপনারা আরো স্ট্যান্ডার্ড কালার এই যে এইদিকে আছে স্ট্যান্ডার্ড কালার। তো এগুলো যদি আপনাদের চয়েস না হয় আপনারা ঠিক আছে মোর কালারসে ক্লিক করবেন। এখানে আরো স্ট্যান্ডার্ড কালার আছে, তো ঠিক আছে আপনারা এখানে ক্লিক করতে পারেন। ঠিক আছে, আমি একটা কালার দিলাম, তারপর আমি প্রত্যেকটাকে কালার দেব। তো আমি এটা সিলেক্ট করলাম, তারপরে আমি আবার মোর কালারসে যাব, তারপর সরি কালারটা কেমন হয়ে গেল। দেখি আমি আগে কি কালার দিছিলাম, রেড কালার দিলাম। তো বন্ধু আমি এটাকে রেড কালারে দিলাম। আমি এই টেক্সটকে সিলেক্ট করলাম, তারপর আমি আবার রেড কালারে দিয়ে দিলাম। এভাবে আমি প্রত্যেকটাকে রেড কালার দিয়ে দেব। সুন্দর, বাকি টেক্সট গুলোকে আমি ব্ল্যাক কালারে রাখবো, শুধু এই যে টেক্সটটাকে আমি কালার দিয়ে দেব। তো আমি ফন্ট কালারে যাব, মুভ কালারসে যাব, তারপর এটাকে আমি কালার দিয়ে দেব। তো আমি এই কালারটা দিলাম। তো বন্ধুরা আমি আমার জাস্ট শুধু আপনাদের দেখার জন্য ঠিক আছে আমি একটি কালার দিয়ে দিলাম। আপনারা আমাদের ইচ্ছা মতো যে কোনো কালার দিতে পারবেন, কোনো সমস্যা নাই। বন্ধুরা মোটামুটি সার্টিফিকেট ডিজাইন হয়ে গেল। তো বন্ধুরা এখানে অনেকটা ফাঁকা জায়গা, তো আমি এখানে কিছু একটা দেওয়ার চেষ্টা করি। তো আমি এখানে একটা ইনসার্টে যাব, তারপর শেপে যাব, তারপর আমি এখানে স্টার দেব। তার জন্য ঠিক আছে আমি এই যে স্টার বাটন আছে আমি এটাতে ক্লিক করব। তো আমি এখানে একটা স্টারের শেপটা ক্রিয়েট করব। তো আমি এটাকে একটু সেট করে নেব। আমি কালার দেব। এটা আমি কপি করে নেব। তো আমি কন্ট্রোল আল্টা চেপে ধরে মাউস চেপে ধরে এটাকে আমি কপি করে নেব। কন্ট্রোল প্লাস আল্টা মাউস চেপে ধরে কপি করে নিলাম, তারপর আরেকটা কপি করব। তো বন্ধু আমি তিনটা করলাম, আমি এই তিনটাকে একটু জায়গা মতো বসিয়ে নেব। আমি জায়গা মতো বসিয়ে নিলাম। আমি নিচের দিকে এটা কপি করে নিয়ে আসি।
কন্ট্রোল আল্টা মাউস চেপে এটাকে আমি নিচের দিকে বসিয়ে দেব। এটাকে আমি আবার কপি করব, কন্ট্রোল প্লাস আল্টা প্লাস মাউস চেপে ধরে এটাকে আমি কপি করব। তো বন্ধুরা আমি সেম ভাবে এদিকে আমি এটার উপর সেট করে নেব। তো বন্ধুরা আমার মোটামুটি সার্টিফিকেট ডিজাইন করা হয়ে গেল। তো আমার মধ্যে একটা লোগো দেব, তো লোগোটা একটু জলছাপের মতো হবে। তো আমি পিকচারে যাব, তারপর আমি ডেস্কটপে এই যে আমার লোগোটা আমি এটাই দিতে চাচ্ছি। ঠিক আছে, এটাকে নিয়ে আসলাম, সরি। তো বন্ধুরা আমি এটাকে সিলেক্ট করে এই যে ফরম্যাটের ওয়ার্ড টেক্সটে ক্লিক করব, তারপর আমি এটাকে বিহাইন্ড টেক্সট করে দেব, মানে লেখার পিছনে চলে যাবে। তো বন্ধুরা আমি পিকচারটিকে মাঝামাঝি বসিয়ে নিলাম। তো বন্ধুরা আমি এটাকে কালারসে গিয়ে আমি একটু কালার টোনটা একটু নর্মাল করে দিলাম, ডিপ করে দিলাম। বন্ধুরা, তো বন্ধুরা দেখেন আমার সার্টিফিকেটটা তৈরি করা হয়ে গেল।